আসসালামু আলাইকুম। সিঙ্গাপুর অনেক কিছু নতুন রুলস করা হয়েছে। এখানে সিঙ্গাপুর আসতে গেলে এখন বর্তমানে 7 থেকে 8 লক্ষ টাকা পর্যন্ত বাংলাদেশ এজেন্সি ট্রেনিং সেন্টাররা নিয়ে থাকে। কিন্তু সেই তুলনায় বাংলাদেশ থেকে আসার পরে এই যে এখন যে বর্তমানে সিচুয়েশন, সব কিছু জিনিসের দাম অনেকটা বেশি। আপনি যে দালাল যে বলে থাকে 50, 70 বা 80 হাজার টাকা থাকবে প্রথম অবস্থায়, হ্যাঁ, ওটা থাকবে 70 বা 80 হাজার টাকা। কিন্তু আপনার খাওয়া খরচটা বা থাকা খরচ এতটা বেশি হয়েছে, এই জন্য আপনি চাই আবার সে থাকবে 30 থেকে 35 বা 40 হাজার টাকা। তার উপরে থাকা সম্ভব না আপনি যদি বেসিক $18 হয়। আর বর্তমানে সিঙ্গাপুরের নিয়মকানুন আগেকার চেয়ে আগে যে ডিউটি করতো যারা সিঙ্গাপুরে, সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত ছিল না নিয়ম। এখন বর্তমানে এই নিয়মটা চালু করছে। আর আগের নিয়মটা ছিল সকাল 8টা থেকে 4টা পর্যন্ত। এই যে 1 ঘন্টা সময়, হ্যাঁ, এই আগে ছিল না। 2020 সাল বা 22 সাল পর থেকে এই নিয়মটা শুরু করছে। আর যদি সিঙ্গাপুরে আসতেই হয় সিঙ্গাপুরে, তাহলে অবশ্যই ভালো করে ট্রেনিং সেন্টারে কাজ শিখে কোম্পানি যাচাই করে সিঙ্গাপুর আসাটা বেটার। সিঙ্গাপুরে অনেক কোম্পানি রয়েছে, আইনে হয়তো সিঙ্গাপুরে এসে 6 মাস, 1 বছর, 2 বছর পরে আপনাদের ওয়ার্ক পারমিট শেষ হলে দেশে পাঠায় দেয়। এতে হয়টা কি, আপনাদের 2 বছর বা 1 বছরে খুব বেশি টাকা উঠবে না। অনেক চিন্তাভাবনা করে আপনারা বিদেশে আসবেন সিঙ্গাপুরে। আর যদি কোনো কিছু জানার ইচ্ছে থাকে তাহলে আমার এই ইউটিউব চ্যানেলের কমেন্টে লিখবেন, তাহলে ইনশাআল্লাহ আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।